রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুদওয়াতুন ফি সাবিলিল্লাহ আও রাওহাতুন খায়রুদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন মানুষ যদি আল্লাহর রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, তাহলে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এই দুনিয়াতে যা কিছু আছে, অর্থ সম্পদ, টাকা পয়সা, মূল্যবান জিনিস যা কিছু আছে, তার চাইতেও মহামূল্যবান। বলুন সুবহানাল্লাহ। তার মানে অত্র হাদিসটি প্রমাণ করে যে পৃথিবীতে কত দামি সম্পদ আছে, যত দামি মানিক মুক্তা হীরা জহরত স্বর্ণ যাই থাক আসমান জমিনের নিচে, সব বিক্রি করলে যা মূল্য হবে, কোন বান্দা যদি আল্লাহ রাস্তায় একটা সকাল অথবা একটা বিকাল ব্যয় করে, তাহলে তার চাইতেও মহামূল্যবান হবে ওইটা। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাওয়া যাবে সহিহুল বুখারী 2792 নম্বর হাদিস। হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাওয়া যাবে 3792 নম্বর হাদিস। তাহলে এবার আসেন 2 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল, নিশ্চয় আল্লাহ তাআলা ডেকে বলেন। এটা হাদিসে কুদসি। হাদিসে কুদসি কাকে বলা হয়? যেই কথাটা ডাইরেক্ট আল্লাহর কুরআনুল কারিমে নেই, কিন্তু আল্লাহর কথা আল্লাহর নবীর মুখ দিয়ে আল্লাহ বলিয়ে নিয়েছেন, এটাকে বলা হয় হাদিসে কুদসি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ফ্যানটা একটু সরাতে হবে, ডাইরেক্ট বাতাস পাচ্ছে। ইন্নাল্লাহ তাআলা ইয়াকুল ইয়া আদম, নিশ্চয় আদম সন্তানদেরকে আল্লাহ ডেকে বলেন, হে আদম সন্তান, তাফাররাগলি ইবাদাত, তোমরা আমার রাস্তায় একটু সময় ব্যয় করো। আমার ইবাদতের জন্য তোমরা আমার রাস্তায় একটু সময় ব্যয় করো। যদি ব্যয় করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে 2টো পুরস্কার দিব। এক, আমলা সদরকা গিনান, আমি আল্লাহ তোমাদের অন্তরটাকে ঐশ্বর্যমণ্ডিত দ্বারা, টাকা পয়সা অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দিব। বলুন সুবহানাল্লাহ। ওয়া ফি রিওয়ায়াতিন, অপর আরেকটা বর্ণনায় আছে, আমলা ইয়াদাকা গিনান, আমি তোমাদের 2 হাতকে টাকা পয়সা দ্বারা, অর্থ সম্পদ দ্বারা, ধন দৌলত দ্বারা পরিপূর্ণ করে দিব। বলুন সুবহানাল্লাহ। 2, ওয়া আসুদ্দা ফাকরাক, আমি আল্লাহ তোমাদের কোনো অভাব রাখবো না, তোমাদের ঋণ রাখবো না, তোমাদের অভাব অনটন চিরতরে দূর করে দিব। বলুন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ রাস্তায় সময় ব্যয় করলে 2টো পুরস্কার। এক, আল্লাহ 2 হাতকে টাকা পয়সা দ্বারা পরিবর্তন করে দিবে, পরিপূর্ণ করে দিবে। 2, আল্লাহ ওই বান্দার অভাব অনটন, তার ঋণ চিরতরে দূর করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়া ইল্লাম তাফাল, আল্লাহ রাব্বুল আলামিন পরের বাক্যে বলেন যে আর যদি আমার কথা না শুনো, আমার রাস্তায় যদি সময় ব্যয় না করো, পাল্টা আমি আল্লাহ 2টো তোমাদেরকে অপমান করব। এক, মালাকতু ইয়াদাকা শুগলাক, আমি আল্লাহ তোমাদের 2 হাতকে ব্যস্ততা দিয়ে পরিপূর্ণ করে রাখবো। বলুন নাউজুবিল্লাহ। 2, ওয়ালাম আসুদ্দা ফাকরাক, এবং আমি আল্লাহ তোমাদের অভাব, তোমাদের ঋণ, তোমাদের কখনো এই অশান্তি আমি দূর করব না, আরো বাড়িয়ে দিব। বলুন নাউজুবিল্লাহ। তার মানে আল্লাহ রাস্তায় সময় ব্যয় করলে, আল্লাহর ইবাদতের জন্য সময় ব্যয় করলে 2টো পুরস্কার, আর যদি সময় ব্যয় না করেন, তাহলে আল্লাহ পাল্টা 2টো পুরস্কার ব্যবস্থা করে রেখেছেন। এই হাদিসটি পাবেন ইবনে মাজার মধ্যে 4107 নম্বর হাদিস। এই হাদিসটি সুনান তিরমিজির মধ্যে পাবেন 2466 নম্বর হাদিস, হাদিস সহিহ, যেটা বললাম হাদিসে কুদসি। এবার আসেন 3 নাম্বার আরেকটা হাদিস। সাহল ইবনে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয় ছেলে, কি সমস্যা তোমাদের? খবরদার, বসো, এখানে বসো। এরাই তো আগামী প্রজন্ম, তাই না? এদের কি কোরআন হাদিস শিখতে হবে না? বর্তমান যে প্রজন্ম গড়ে উঠতেছে আমাদের দেশে, এরা কি, আগে তো একটা ছিল যে নারী পুরুষ, আর তৃতীয় ছিল হিজড়া, আর এখন কি হচ্ছে? ট্রান্সজেন্ডার। ট্রান্সজেন্ডার করে কি হচ্ছে? মানে পুরুষই নারী হচ্ছে। কেউ যদি বলে, মুখে যদি স্বীকার করে যে আমি তো পুরুষ মানুষ, কিন্তু আসলে আমি ভিতরে ভিতরে মেয়ে, তো সে নাকি আবার মেয়ে হয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। তো ট্রান্সজেন্ডারের মধ্যে পড়ো না বাবা তোমরা, ঠিক আছে? তোমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। আগামী দিনে এরাই আমাদের দেশের উজ্জ্বল ভবিষ্যৎ। আল্লাহ যেন এদেরকে ভালো হিসেবে কবুল করেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম, সাহল ইবনু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটাও হাদিসে কুদসি, মাযাল আসা কওমুন ইয়াযকুরুন আল্লাহ। কোন একটা এলাকার মানুষ যখন একত্রিত হয়ে বসে কোরআন হাদিসের কথা পর্যালোচনা করে, আলোচনা করে এবং শুনে মনোযোগ দিয়ে, তো এই দৃশ্যটা ইল্লা নাদাহুম ইউনাদিম মুনাদিম মিনাস সামা, এই দৃশ্যটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে দেখেন। দেখার পরে ওই এলাকার লোকজনকে, ওই কওমের লোকজনকে বলে, কুমু মাগফুরাল্লাকুম, হে আমার বান্দারা, তোমরা এই যে আজকে এই যে দীপচাঁদপুর তালুকদার পাড়ার লোকজন, তোমরা একত্রিত হয়ে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের কথা পর্যালোচনা করলে, শুনলে, তোমরা এবার চলে যাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ক্ষমাই শুধু আল্লাহ করে ক্ষান্ত হননি, আল্লাহ পরের বাক্যে বলছেন, ওয়া বুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত, আমি আল্লাহ তোমাদের যত পাপ তোমাদের আমলনামায় আছে, এই সমস্ত পাপকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তার মানে দ্বীনি মাজলিসে উপস্থিত হয়ে কোরআন হাদিসের কথা শুনলে এবং সেই অনুযায়ী মেনে চললে আল্লাহ ক্ষমা করে দেন, এবং যত পাপ বান্দার আমলনামায় থাকে এই সবগুলো পাপকে আল্লাহ আবার পাল্টা নেকি দ্বারা পরিবর্তন করে দেন। বলুন সুবহানাল্লাহ। এইটা, এই হাদিসটি পাওয়া যাবে তাবারানী মুজামুল কাবির 639 নম্বর হাদিস। এই হাদিসটি, এরপরে আরেকটা কিতাব আছে তাবারানী আওসাতের মধ্যে পাওয়া যাবে 1556 নম্বর হাদিস। তার মানে আপনি জানেন যে সুন্দর করে উযু করলে হাতের পানির সাথে সগীরা গুনাহ ঝরে যায়। যদি কুলি করেন তাহলে কুলির পানির সাথে মুখের গুনাহ ঝরে যায়। এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত কোনো মানুষ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, এই পুরো সপ্তাহে যত বান্দা সগীরা গুনাহ করে সবগুলো অটোমেটিক ঝরে যায়। এক রমজান থেকে অপর আরেক রমজান পর্যন্ত বান্দা যত সগীরা গুনাহ করে, অর্থাৎ ছোট পাপ করে, এই সবগুলো পাপ অটোমেটিক ঝরে যায়। কিন্তু গুনাহ ঝরে যায়, কিন্তু গুনাহ কখনো নেকি হয় না। কথা বুঝাতে পারলাম কি? পাপ ক্ষমা হয়, কিন্তু এই পাপটা নেকি হয় না। পাপ নেকি করার একটাই মাধ্যম, পৃথিবীতে একটাই মাধ্যম আছে সমস্ত পাপকে নেকি করার, সেটা হলো এরকম দ্বীনি মাজলিসে আয়োজন করা, বসে মনোযোগ দিয়ে আলোচনা শোনা, তারপরে বৈঠক ভঙ্গের দোয়া পড়ে যারা বাড়িতে যেতে পারবে তাদেরকে আল্লাহ ক্ষমা করবেন তো করবেনই, আর ওই বান্দার যত পাপ আছে সমস্ত পাপ আল্লাহ আবার নেকি দ্বারা পরিবর্তন করে দেবে। বলুন সুবহানাল্লাহ। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ। এরপরে আসেন, আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা দুইজন আল্লাহ রাসূলের জালিলুল কাদর সাহাবী, তারা দুইজনই বলছেন লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুন আল্লাহ। কোন একটা এলাকার মানুষ যখন একত্রিত হয়ে বসে কোরআন হাদিসের কথা আলোচনা করে, পর্যালোচনা করে, তখন কি হয় ওই জায়গাতে? ওখানে আল্লাহর পক্ষ থেকে রহমতের ফেরেশতা নিয়োগ দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। এরপরে ওয়া গাশিয়াতুহুমুর রাহমা, আল্লাহর রহমতের ফেরেশতারা ওই পুরো এলাকাটাকে ঘিরে নেয়। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং পুরো এলাকাতে আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি আর প্রশান্তি নাজিল হতে থাকে। বলুন সুবহানাল্লাহ। এই হাদিসটি পাওয়া যাবে সহিহ মুসলিম শরীফের মধ্যে, পাবেন 2700 নম্বর হাদিস। এই হাদিসটি আপনার আমলে সালেহ এই কিতাবের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে পাওয়া যাবে 841 নম্বর হাদিস। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, যা বলছিলাম, এরকম দ্বীনি মাজলিসের আয়োজন করলে, সেখানে বসে মনোযোগ দিয়ে আলোচনা শুনলে, যারা আলোচনা শুনে তাদের এরকম মর্যাদা আছে। আর একটা হাদিস বলে আমি আমার আলোচনার সামনের দিকে যাব ইনশাআল্লাহ। কাসির বিন কায়েস রাহিমাহুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন যে আমি দামেস্কের এক মসজিদে, সিরিয়ার যে দামেস্ক রাজধানী, সিরিয়া যে একটা দেশ, সেটা রাজধানী আছে দামেস্ক। এই দামেস্কের একটা মসজিদে আমি বসে আছি সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। কথাটা খুব খেয়াল করে শুনবেন। মদিনা থেকে সিরিয়ার দূরত্ব আকাশ পথে গুগলে সার্চ দেন প্রায় 1400 কিলোমিটার। মসজিদে নববী মদিনা, মদিনা থেকে সিরিয়ার রাজধানী দামেস্ক, এই দামেস্কের যে মসজিদে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে হাদিসের দাস দিচ্ছেন, এই মসজিদের দূরত্ব আকাশ পথে বিমানে এর দূরত্ব প্রায় 1400 কিলোমিটার। কত কিলোমিটার? 1400 কিলোমিটার। আর সড়ক পথে যদি আপনি আমি যাওয়া আসা করি, তাহলে প্রায় 2200 থেকে 2300 কিলোমিটারের পথ। আল্লাহু আকবার। তো সেই জায়গাতে সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হঠাৎ একটা লোক প্রবেশ করলো মসজিদের ভিতরে, দাঁড় চলা অবস্থায় প্রবেশ করে। ওই লোকটা বলছে যে, হে আল্লাহ রাসূলের সাহাবী আবু দারদা, আমি আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে আপনার কাছে এসেছি। আমি শুনেছি আপনি একটা হাদিস বর্ণনা করে থাকেন, আল্লাহ রাসূলের পক্ষ থেকে আপনি একটা হাদিস বর্ণনা করে থাকেন। এই হাদিসটা আপনার কাছে আমি শোনার জন্য এসেছি। তো এরকম কি হবে? তখন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, ঠিক আছে ভাই, তুমি যে আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে এসেছো আমার কাছে একটা হাদিস শোনার জন্য, তুমি কোনো ব্যবসার উদ্দেশ্যে আসনি তো? না, আমি ব্যবসার উদ্দেশ্যে আসিনি। আমি শুধুমাত্র আপনার কাছে আল্লাহ রাসূলের হাদিস আপনার মুখ থেকে শুনবো, এজন্যই এসেছি। ঠিক আছে, তুমি কোনো আত্মীয়তার জন্য আসনি তো? না, আমি আত্মীয়তা করার জন্য আসিনি। আল্লাহর কসম করে বলছি, আমি আল্লাহ রাসূলের শহর মদিনা থেকে এই দামেস্কের এখানে এসেছি আপনার কাছে শুধুমাত্র একটা হাদিস জানার জন্য। বলুন সুবহানাল্লাহ। আকাশ পথে কত কিলোমিটার? 1400 কিলোমিটার। আর যদি আপনি সড়ক পথে বিভিন্ন ভাবে যদি আসেন, কত কিলোমিটার হবে? 2200 থেকে 2300 কিলোমিটার। এত রাস্তা অতিক্রম করে একজন ব্যক্তি এসেছে শুধুমাত্র কেবলমাত্র একটা হাদিস জানার জন্য। তখন সাহাবী আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের পক্ষ থেকে হাদিস বলছেন যে, শুনো, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু তরিকান ইলাল জান্নাহ। কোন মানুষ যদি আল্লাহর
সন্তুষ্টি অর্জনের জন্য, ইলম অর্জন করার জন্য যদি আল্লাহর পথে এক ধাপ সামনে আগায়, তো আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথ সহজ করে দেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিসটি পাওয়া যাবে মিশকাতুল মাসাবির প্রথম খণ্ড 212 নম্বর হাদিস। তার মানে আকাশ পথে প্রায় 1400 কিলোমিটারের পথ পাড়ি দিয়ে একটা হাদিসের জ্ঞান অর্জন করার জন্য সাহাবী আবু দারদার কাছে গেল। আর এই এলাকায় প্রায় ওয়াজ মাহফিল হয়। আপনারা কি আজকে শুনতেছেন নাকি যে এখানে মাহফিল হবে? কথা বলেন। এখন শুনতেছেন যে এই যে তালুকদার পাড়া মাহফিল হবে? অন্তত আরো কয়েকদিন আগের থেকে এটা আলোচনা হচ্ছে, পর্যালোচনা হচ্ছে, মাইকিং হচ্ছে, তাই না? এর পরেও এখান থেকে, এখানে ঘর থেকে বের হলে এই মাহফিলের প্যান্ডেল, এখানে আসার সুযোগ সৌভাগ্য অনেকেরই হয়নি। কিসমত খারাপ, তকদীর খারাপ। এই সমস্ত মানুষরা কি জবাব দিবে আল্লাহর কাছে? আল্লাহ ভালো জানে। আল্লাহ তাদের হেদায়েত দান করুক। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দ্বীনি ভাই ও বোন, এখানেই দ্বীনি মাজলিসে উপস্থিত হওয়া, আয়োজন করার গুরুত্ব ফজিলত আরো অনেক আছে, এখানে আপাতত রাখলাম। এবার আসেন ইত্তিবায়ে সুন্নাহ। ইত্তিবায়ে সুন্নাহ তাকেই বলা হয়। ইত্তিবা শব্দের অর্থ হলো, ইত্তিবা হলো আরবি শব্দ, এর বাংলা হলো অনুসরণ করা। পৃথিবীতে একটাই মাত্র মানুষ হিসেবে একটাই মানুষ আছে যাকে অনুসরণ, অনুকরণ, যার কথা, যার চলাফেরা সব কিছু অনুকরণীয়, অনুকরণযোগ্য, পালনীয়, কর্তব্য ইমানদার নারী এবং পুরুষের উপর। তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে 3 নম্বর সূরা, সূরা আল ইমরানের 31 নম্বর আয়াত আপনি খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে তোমরা আমার অনুসরণ করো। আল্লাহ কাকে বলছেন? আল্লাহর নবীকে বলছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি কেউ আল্লাহকে ভালোবাসতে চাও, তাহলে ফাত্তাবিউনি, আমি নবী, আমাকে তোমরা অনুসরণ করো, মেনে চলো। তাহলে কি হবে? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। ওয়াল্লাহু গফুরুর রহিম, মূলত আল্লাহ বড় দয়াবান এবং বড়ই ক্ষমাশীল। বলুন সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। অত্র আয়াত দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে একটাই মানুষকে অনুসরণ করতে বলেছেন, অনুকরণ করতে বলেছেন, ইত্তিবা করতে বলেছেন। তার নাম কি? বলেন, তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, আপনি কেন ইত্তিবা করবেন? আপনি কেন আল্লাহ রাসূলের অনুসরণ করবেন? এজন্যই করবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে নিজে মন গড়া কোনো কথা বলেন না, নিজে মন গড়া কোনো আমল তিনি করেন না। ওই যে বাপদাদার আমল, বাপদাদার ধর্ম সেই কালেও ছিল, আজকেও কিছু মানুষ বাপদাদার ধর্মই মানে, চলন্ত ধর্ম মানে, কিন্তু আল্লাহ রাসূলের রেখে যাওয়া ধর্ম, আল্লাহ রাসূলের রেখে যাওয়া সুন্নাত, এইটা অনেকেই মানে না। তারা মানে চলন্ত ধর্ম। তো চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্মের মধ্যে রাত দিন তফাৎ। যেমনটা জমিন থেকে আসমানের দূরত্ব, এরকম চলন্ত ধর্ম আর চূড়ান্ত ধর্মের মধ্যে তফাৎ আছে। কিভাবে? আলোচনা যদি করা যায় সামনে একটু গেলেই বুঝবেন ইনশাআল্লাহ। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ না করলে, তার ইত্তিবা না করলে পৃথিবীর কোনো মানুষের পরকালে অন্তত নিস্তার নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নাজমের 3 নম্বর এবং 4 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। তোমাদের নবী মুহাম্মদ নিজের পক্ষ থেকে নিজে মন গড়া কোনো কথা বলেন না, তিনি ওই কথাই বলেন, তিনি ওই কাজই করেন যা তার উপরে জিব্রাইলের মাধ্যমে, ওহী মাধ্যমে করা হয়। বলুন সুবহানাল্লাহ। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে থেকে তিনি মন গড়া কোনো কথা বলেননি, নিজে মন গড়া যে কোনো কথা বলতেন না। এটা তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমে সূরা নাজমের 3 নাম্বার 4 নাম্বার আয়াত দ্বারাই বলে দিয়েছেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মুখ থেকে শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করছেন, বিসমিল্লাহ বলে প্রথমে ডান হাতের কবজি পর্যন্ত 3 বার ধৌত করলেন, বাম হাত পরে 3 বার ধৌত করলেন, সুন্দর করে কুলি করলেন, তারপরে মুখমণ্ডল ধৌত করলেন। এরপরে ডান হাতে পানি নিয়ে এক্সট্রা 1 চুল্লু পানি নিয়ে আবার দাড়ির নিচে দিয়ে দাড়িটা খিলাল করছেন, থুতনি, যেটাকে আমরা এটাকে কি বলি, থুতনি বলি না, এই থুতনির নিচে দিয়ে খিলাল করছেন। তো এই দৃশ্যটা সাহাবীরা দেখলো, দেখার পরে বলল যে আল্লাহ রাসূল, এটা আমাদের কি করতে হবে? এরকম একটা প্রশ্ন। কিংবা সাহাবীদের গতিবিধি দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা তোমরা শোনো, হাকাজা আমারনি রব্বি আজ্জা ওয়া জাল্লা, এই 1 চুল্লু পানি ওযু করার সময় এই থুতনির নিচে দিয়ে এই দাড়ি যে খিলাল করতে হবে, এটাও এই কাজ করার জন্য আমি মহান আল্লাহর কাছ থেকে আদেশ প্রাপ্ত হয়েছি। বলুন সুবহানাল্লাহ। 1 চুল্লু পানি থুতনির নিচে দিয়ে খিলাল করতে হয়। দাড়ি যাদের আছে, দাড়ি যাদের নাই তারাও দিবেন। কে কে দেন বলেন তো? এই আমলটা কেউ করেন? কয়জনে করেন? আলহামদুলিল্লাহ, বেশ কয়েকজন পাওয়া গেল। আজকে থানা মোহনপুর খারতা আহলে হাদিস জামে মসজিদে জুমার খুতবা দিলাম। তো সেখানে প্রায় কিছু কম বেশি 800 থেকে 1000 মানুষ জুমার ভিতরে, মসজিদের ভিতরে। এই যে কয়জন হাত তুললেন এখানে, ঠিক এরকম কয়েকজন। তার মানে এই আমলটা সমাজে নাই। আছে কোনটা? আছে কোনটা? জানে না বা করে না। মসজিদের খতিব সাহেবেরাও বক্তব্যেও বলেনি। অধিকাংশ মসজিদে আল্লাহ রাসূলের যে রেখে যাওয়া সুন্নাত, আল্লাহ রাসূলের রেখে যাওয়া যে ওযুর পদ্ধতি, সালাতের পদ্ধতি, এটা শতকরা অন্তত 98টা মসজিদে জিন্দেগিতে দেওয়া হয়নি। তো মানুষ জানবে কোত্থেকে, বুঝবে কোত্থেকে? যে হাদিসটা বললাম 1 চুল্লু পানি থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করতে হবে, এটা খুলে দেখেন সুনান আবু দাউদের 145 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। এই হাদিসের ব্যাখ্যায় অনেক বড় বড় বিদ্বান তারা কলমে লিখে রেখেছেন যে 1 চুল্লু পানি থুতনির নিচে দিয়ে দাড়ি খিলাল করাটা হলো সুন্নাত, কেউ কেউ বলেছেন মুস্তাহাব। তার মানে করাটা ভালো। এই আমলটা স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই করেছেন। বলছিলাম ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ না করলে আপনি আমি কখনো পরিত্রাণ পাবো না। ইত্তিবায়ে সুন্নাহর অনুসরণ করতে আপনি আমি বাধ্য। কোন মানুষ যদি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যদি ওযু, সালাত, হজ, যাকাত, দান, সাদাকা যত ইবাদত আছে হতে পারে একটা নেকি, এই একটা নেকির কাজও যদি হয় আর সেটা যদি আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী না হয়, তাহলে সেই ইবাদত, ওই ইবাদত কবুল হবে না। একটা নেকি দ্বারাও মানুষ জান্নাতে যাবে, এটা বিশ্বাস করেন আপনারা? বিশ্বাস করেন? খুলেন ইমাম বুখারীর লেখা আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 596 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তুকব্বিলাত লাহু হাসানা, কারো যদি একটা মাত্র নেকি কিয়ামতের মাঠে আল্লাহ কবুল করেন, ওই একটা নেকি আবার আল্লাহর কবুল হওয়া লাগবে, কবুল হতে হবে। আল্লাহ যদি দেখেন যে একটা নেকি কবুল হয়েছে, ফাদাখালাল জান্নাহ, তাহলে ওই বান্দা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে একটা নেকির জন্য অনেক মানুষ জান্নাতে যাবে, এই একটা নেকি কম হওয়ার কারণেও অনেক মানুষ
জাহান্নামে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যেন জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করে নেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। বলছিলাম ইত্তিবায়ে সুন্নাহ, ইত্তিবা অনুসরণ করতে হবে। তার আগে বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবেই সত্যবাদী ছিলেন। কথা ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবেই আদর্শবান ব্যক্তি ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবেই আমানতদার ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবেই ন্যায়পরায়ণ ব্যক্তি হিসেবে সমাজে ছিলেন। এরপরেও তিনি নিজের মন গড়া মতো, নিজের ইচ্ছা মতো, নিজে প্রবৃত্তির অনুসরণ করে ইসলামী শরীয়তে তথা কোরআনে এবং হাদিসে তার একটা কথাও মন থেকে নিজ থেকে বাড়িয়ে কম বেশি করার ইখতিয়ার নাই। নাই যে তার দলিল, নাই যে তার দলিল কি? আল্লাহ রাসূল যে করেনি, একটা কথাও বানিয়ে বলেনি, এমনি বলেনি। যা করেছেন, যা বলেছেন, যা করতে বলেছেন সবই যে আল্লাহর পক্ষ থেকে, তার প্রমাণ আগে একবার দিলাম সূরা নাজমের 3 নম্বর 4 নম্বর আয়াত। আরো দলিল নেই। 69 নম্বর সূরা, কোরআনে সূরা আছে কয়টা? 114টা। আয়াত আছে কতগুলো? 6666। ইনফরমেশন ঠিক আছে? এটা এই ইনফরমেশন ভুল। এই দেশের প্রচলিত সিলেবাসে স্কুল কলেজে যেগুলো পড়ানো হয়, যেখানে বলা হচ্ছে যে 6666 আয়াত আছে, এটা ঠিক নয়। সঠিক আয়াত কতগুলো কার জানা আছে? 6236টি। জাযাকুমুল্লাহ খায়রান। একদম সহজ। 114টা সূরা আছে, 114টা সিরিয়াল করেন। সূরা ফাতিহা 7টা আয়াত, সূরাতুল বাকারা 2 নম্বর সূরা 286টি আয়াত, তারপরে সূরা আলে ইমরান 200 আয়াত। এরকম ভাবে করতে করতে 114টা সিরিয়ালে যোগফল টানেন 6236টি হবে। তো এতগুলো আয়াত কে খেলো? কোথায় গেল আয়াতগুলো? 6666 থেকে 6236 বাদ দিলে কত থাকে? প্রায় 450 আয়াত। এই 450 আয়াত গেল কোথায়? কোরআন মাজিদ তো আপনার ঘরেও আছে, গুনে দেখেন কালকে সকালে। যারা এটা বিশ্বাস করেন তাদের গণা উচিত। বলছিলাম আলোচনায় ঢুকি যে এটা ভুল হতে পারে। মানুষের অনেক সময় গবেষণা, চিন্তা চেতনা এটা ঠিক না থাকার কারণে এটা মূলত এরকম হয়। যা বলছিলাম 69 নম্বর সূরার নাম সূরাতুল হাক্ক। এই সূরাতুল হাক্কর 44, 45, 46, 47 চারটি আয়াত আছে, যেখানে খুলে দেখেন আল্লাহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে 144 ধারা জারি। 144 ধারা জারি না, তার থেকেও ভয়াবহ। কিরকম? আল্লাহ বলছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল, তোমাদের নবী মুহাম্মদ যদি এই কিতাবের মধ্যে একটা কথা যদি সে মিথ্যা ঢুকিয়ে দিত, লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমি আল্লাহ নবী মুহাম্মাদের ডান হাতটা ধরে ফেলতাম, সুম্মা লা কাতা'না মিনহুল ওয়াতিন, এবং আমি আল্লাহ নবীর কণ্ঠনালী কেটে তাকে হত্যা করে দুনিয়ার বুক থেকে বিদায় দিতাম। ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, পৃথিবীর এমন কোন মানুষের ক্ষমতা হতো না যে আমি আল্লাহর হাত থেকে নবী মুহাম্মদকে বাঁচাতে পারে। তাহলে কি বুঝলেন? আল্লাহ বলছেন নবী যদি একটা মাত্র বাক্য, মাত্র একটা কথা এই কিতাবের মধ্যে যদি সে মন গড়া নিজের ইচ্ছা মতো প্রবৃত্তির অনুসরণ করে যদি ঢুকিয়ে দিত, তাহলে আল্লাহ বলছেন যে আমি নবীর ডান হাত ধরে ফেলতাম। আর কি করতাম? এই যে কণ্ঠনালী, গ্রীবা রগটা কেটে, যেই জায়গাটা কেটে আমরা গরু, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি জবেহ করে তা কি আমরা জবেহ করি না? ঠিক এইরকম ভাবে আল্লাহ
স্বয়ং নবীর কণ্ঠনালী কেটে তাকে হত্যা করত। এটাও আল্লাহ বলছেন যে পৃথিবীর এমন কোন ক্ষমতাবান ব্যক্তি নাই যে আমার হাত থেকে নবীকে বাঁচাতে পারে। কি বুঝলেন? আমি এই তালুকদার পাড়া এই অত্র এলাকার মানুষের সামনে বলতে চাই, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবে আমানতদার, যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবে সৎ চরিত্রবান, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবে ন্যায়পরায়ণ, যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগতভাবে সারা পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যেই মানুষটাকে সারা পৃথিবীর মধ্যে নির্বাচন করে কখনো একটা আয়াত, কখনো 10টা আয়াত, কখনো 5টা আয়াত, কখনো বা পূর্ণাঙ্গ সূরা, এরকম করতে করতে দীর্ঘ 23টি বছরে 114টি সূরা, 6236টি আয়াত নাজিল করে যেটা ইসলামকে কমপ্লিট একটা ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণতা দান করলেন, সেই নবী মুহাম্মাদের যদি একটা বাক্য বানিয়ে নিজের ইচ্ছা মতো যদি কোরআন হাদিসের মধ্যে ঢুকানোর ক্ষমতা না থাকে, তাহলে আজকের দিনে যে সমস্ত বক্তা, যে সমস্ত হুজুর, যে সমস্ত মুফাসসিররা এসে ঘন্টার পর ঘন্টা মিথ্যা কিচ্ছা কাহিনী বলে, জাল জয়ীব বলে, মিথ্যা তাফসীর করে যারা 80,000, 90,000, 1 লক্ষ টাকা নিয়ে যাচ্ছে, এই সমস্ত বক্তাদের কি হবে? কথা বলেন, এই সমস্ত বক্তাদের কি অবস্থা হবে? যারা কোরআন হাদিস রিসার্চ করা ছাড়াই, যারা কোরআন হাদিসের সঠিক তদন্ত করা ছাড়াই ইচ্ছা মতো বক্তব্য দিয়ে চলে যাচ্ছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে গাড়ি বাড়ি করছে। আর আপনারাই বা কেমন মানুষ যাদেরকে দাওয়াত দিচ্ছেন তাদের আবার দাড়ি কাটা? আপনারাই বা কেমন মানুষ যাদেরকে দাওয়াত দিচ্ছেন তারা সুদী এনজিওতে চাকরি করে, তাদের চাকরিটা হারাম টাকার, তারা জর্দা দিয়ে অধিকাংশ বক্তারাই পান খায়, অধিকাংশ বক্তারাই জাল জয়ী মিথ্যা কিচ্ছা কাহিনী বলে ওয়াজ করে বেড়ায়, আর তাদেরকে দাওয়াত দিচ্ছেন। ওই বক্তার থাকার জায়গা জাহান্নামে হবে, আপনিও দাওয়াত দিয়ে নিয়ে এসে সুযোগ করে দিচ্ছেন, আপনারও থাকার জায়গা জাহান্নামে হবে। কারণ এখানে বক্তা শ্রোতায়রা একই রকম সমান অপরাধী। কেননা তাদেরকে যদি এলাকার মানুষ দাওয়াত না দেয় তাহলে তো তারা তো এলাকায় ঢুকতে পারবে না। পারবে? দাওয়াত দিচ্ছেন এই কারণে ঢুকছেন। আর আমাদের রাজশাহীর বাগমারার বেহাল দশা, ওরা নামে হলো আহলে হাদিস, জন্মগতভাবে বাপদাদা আহলে হাদিস, যার কারণে ও আহলে হাদিস, কোরআন হাদিস আর মানা লাগে না, আমল করতে হয় না, এমনি আহলে হাদিস। অথচ মাযহাবী বক্তা ছাড়া ওই দাড়ি কাটা বললাম, ওই মিথ্যা কিচ্ছা কাহিনী বললাম, সুদী এনজিওতে টাকা খাটানো বললাম, জর্দা খাওয়া বললাম, এই সমস্ত হুজুররা ছাড়া বাগমারার কোনো তাফসীর, কোনো ইসলামী জালসায় হয় না। আমি আপনাদের নওগাঁকে গালি দিচ্ছি না, দোষ দিচ্ছি না, তবে যারাই যেখানেই এই সমস্ত পাপ কাজের সাথে জড়িত থাকবেন তাদের সকলেরই পরকাল ধ্বংস হয়ে যাবে। কেন? সালামা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াকুল আলাইয়া মালাম আকুল ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। কোন মানুষ যদি এমন কথা বলে যেটা আমি নবী মুহাম্মদ বলিনি, কোন মানুষ যদি এমন আমল করে যেটা আমি নবী মুহাম্মদ করিনি, করতেও বলিনি, তাহলে সে যেন তার থাকার জায়গাটা জাহান্নামে করে নেয়। বলুন নাউজুবিল্লাহ। এই হাদিসটি পাবেন সহিহুল বুখারী প্রথম খণ্ড খুলে দেখেন, 106, 107, 109 নম্বর হাদিস, 111, 112 নম্বর হাদিস। এই হাদিসটি সহিহ বুখারীর তৃতীয় খণ্ড খুলেন 3461 নম্বর হাদিসের মধ্যে পেয়ে যাবেন। হাদিসের কিতাব খুলবেন তো আয়নার মতো পরিষ্কার দেখতে পাবেন, হাদিসের কিতাব খুলবেন না তো জিন্দেগিতেও পাবেন। তাহলে যে ব্যক্তি মিথ্যা কিচ্ছা কাহিনী বলে এর থাকার জায়গা কোথায় হবে? কোথায় হবে বলেন? জাহান্নামে হবে। আরে শুধু তাই নয়, বর্তমানে অনেক যুক্তিবাদী নামে কিছু বক্তা বের হয়েছে, নাম বললাম না, শেষে থাকে যুক্তিবাদী। ওর এমন কোনো কথা নাই যে সেই কথার মধ্যে মানুষকে না হাসানো। কথা কয় না কে রে? এই কথা কয় না কে? এরকম আছে না নাই? হ্যাঁ, নাম বলতে হবে কেন? এমনিতে তো মানুষ বুঝে, জ্ঞানী বুঝে ঠারে ঠুরে, মূর্খ বুঝে কিলে।
আর অতি বুড়া মূর্খ বুঝে ঘাড় ঘুরন দিলে। জ্ঞানীদের জন্য ইশারায় যথেষ্ট। এই সমস্ত বক্তারা এরা হাদিসের কিতাব, আমার তো মনে হয় না জিন্দেগিতে এরা হাদিসের কিতাব পড়ে। কেন? হাদিসের কিতাব যদি পড়ে তাহলে পাতায় পাতায় পৃষ্ঠায় পৃষ্ঠায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তাদের মধ্যে আমাদের মতো বক্তাদের জন্য যেই সতর্কবাণী, যেই শাস্তির বিবরণ আল্লাহ রাসূল দিয়েছেন, এইটা আর পৃথিবীর কোন জাহান্নামীর জন্য দেননি, এমনকি কাফের যারা তাদের জন্য দেননি। বক্তাদের জন্য যে শাস্তির লিস্ট, যে ফিরিস্তিটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন, এটা কারো জন্য দেয়নি। সাধারণ মানুষের মুক্তি থাকলেও কাল কিয়ামতের মাঠে আমাদের মতো যারা বক্তারা মিথ্যা কথা বলে মানুষকে হাসানোর জন্য, নয়ের সাথে হয়, ভয়ের সাথে নয়, সত্যের সাথে মিথ্যা, মিথ্যার সাথে সত্য জোড়াতাড়ি দিয়ে যারা মানুষকে হাসায় কাদায়, এদের যে থাকার জায়গা জাহান্নামে হবে। আপনি খুলে দেখেন সূরা বাকারা 42 নম্বর আয়াত, আপনি খুলে দেখেন সুনান তিরমিজি 2315 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষকে অহেতুক হাসানোর জন্য যারা বক্তব্য দেয়, বানিয়ে বানিয়ে যারা বক্তব্য দেয়, ওরা ধ্বংস হবে, ওরা ধ্বংস হোক, ওরা ধ্বংস হোক। জিনের পক্ষ থেকে, ইনসানের পক্ষ থেকে, ফেরেশতাদের পক্ষ থেকে তাদের উপরে লানত বর্ষণ হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য বদদুয়া করেছেন। আর ওই সমস্ত ভাইরাল নামক ভাইরাসে আক্রান্ত বক্তাদের নাম শুনলেই তো একেবারে জঙ্গল বন ভেঙে তো আপনারাই তো দৌড়ান, তাই না? কে যায় বক্তব্য শুনতে? তাদের মানুষই তো যায় নাকি? আপনাদের মতো মানুষই তো যায়। সম্মানিত দ্বীনী ভাই বোন, যা বলছিলাম, ইবাদতের জগতে আপনি যদি ইত্তেবায়ে সুন্নাহর অনুসরণ না করেন, তাহলে আপনার আমার কাল কিয়ামতের মাঠে আমাদের কোনো আমল কবুল হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন মানুষ যদি পৃথিবীর যত বড় মুক্তি হোক, যত বড় বক্তা হোক, যত বড় ডিগ্রিদারি হোক, যত বড় আলখিল্লাওয়ালা হোক, যত বড় পাগড়িওয়ালা হোক, যত বড় দাড়িওয়ালা হোক, যত বড় জুব্বাওয়ালা হোক, কোন মানুষ যদি এমন কোন আমল করে যে আমলের নির্দেশনা আমি নবী মুহাম্মদ দিনী ইসলামী শরিয়াতে আর কোনো অনুমোদন নেই, ওই আমলটা প্রত্যাখ্যাত, ওটা প্রত্যাহত, ওটা বর্জনীয়, এই আমল কখনো কবুল হবে না। এই হাদিসটি পাবেন সহিহ মুসলিম, খুলে দেখেন 4385 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরেকটা হাদিস বর্ণনা করতে গিয়ে বলছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। পৃথিবীর এমন কোন মানুষ যদি এমন কোন আমল করে যে আমলের নির্দেশনা ইসলামী শরিয়াতে নেই, শরিয়াতের অন্তর্ভুক্ত নয়, তাহলে ওই আমলটা প্রত্যাখ্যাত, ওটা প্রত্যাহত, ওটা বর্জনীয়, এই আমল কখনো কবুল হবে না, সেটা দেখতে যত সুন্দরী হোক। এই হাদিসটি পাবেন সহিহ বুখারী, খুলে দেখেন 2697 নম্বর হাদিস। এই হাদিসটি মুসলিমের মধ্যে পাবেন 1718 নম্বর হাদিস। এই হাদিসটি মুসলিমের আরেক জায়গাতে পাবেন 4384 নম্বর হাদিস। এই হাদিসটি মিশকাতুল মাসাবির মধ্যে পাবেন 140 নম্বর হাদিস। এই হাদিসটি মুসনাদে আহমদের মধ্যে পাবেন 26092 নম্বর হাদিস। দলিল দিয়ে দাফন করা যাবে বেদাতীদেরকে, কিন্তু ওরা তো মানে না। ওরা বলে বাপদাদার আমল থেকে যা করেছি, যা করতেছি তাই করব। টাকা যতই আল্লাহর নবী, ফিতরা যতই আল্লাহর নবী খাদ্যদ্রব্য দ্বারা দিক, আমরা টাকা দ্বারাই দিব। বলে না? বলে না? খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা কে দিয়েছেন? বলেন কে দিয়েছেন? এটা চালু করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু বর্তমানে আমাদের দেশের সরকার এবং আমাদের দেশের এক শ্রেণীর পেট পূজারী এই হারামখোর মৌলবী কিছু আছে, এরা বলতেছে যে টাকা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? টাকা দ্বারা দিতে হবে ফিতরা। এটা কে চালু করলো? আলেমেরা চালু করলো। এক শ্রেণীর জালেম, এরা আলেম নয়, এরা হলো জালেম। এই জালেমরা চালু করলো টাকা দ্বারা ফিতরা। আর স্বয়ং খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা চালু করেছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ফারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতাল ফিত্রি
সাআম মিন তামরিন আও সাআম মিন শাইরিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাতুল ফিতরকে ফরজ করেছেন এক সা খাদ্যদ্রব্য, এক সা পরিমাণ হচ্ছে খেজুর, এক সা পরিমাণ হলো জব। এটা দ্বারা আরেকটা হাদিসে আছে 5টা খাদ্যর কথা, সেখানে কিশমিশ, গমের কথাও আছে, জবের কথাও আছে, খেজুরের কথাও আছে, পনিরের কথাও আছে। আমি চ্যালেঞ্জে বলতে চাই, আজকের এই ইসলামী জালসা থেকে সারা পৃথিবীর যত মানুষ আছে সবার কাছে আমার উন্মুক্ত ভাষণ দেওয়া থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, এই 6টা হাদিসের কিতাবকে বলা হয় কুতুবে সিত্তা। এই কুতুবে সিত্তার মধ্যে 51টা সহিহ হাদিস বর্ণিত হয়েছে, যেখানে প্রমাণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ খাদ্যদ্রব্য দ্বারা ফিতরা দিয়েছে। আর আজকের বাংলাদেশের এই আলেম নামের জালেম নামের এই কুলাঙ্গাররা ফিতরা দিল হলো টাকা দ্বারা। আল্লাহর কসম করে বলছি, যারা খাদ্যদ্রব্য বাদ দিয়ে টাকা দ্বারা ফিতরা দিয়েছে, এদের কারো ফিতরা আদায় হয়নি। এরা সাধারণ দান হয়েছে, নফল দান হলে হতে পারে, কিন্তু যাকাতুল ফিতরটা হলো ফরজ। আল্লাহ রাসূলের এই ফরজ বিধানকে অমান্য করে, লঙ্ঘন করে, সীমা লঙ্ঘন করে এরা টাকা চালু করেছে। কাল কিয়ামতের মাঠে এদের আল্লাহর বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। 51টা সহিহ হাদিস আছে কুতুবে সিত্তার মধ্যে, খাদ্যদ্রব্য দ্বারা যাকাতুল ফিতর আদায় করতে হবে। এই ব্যাপার টেরা মুফতি আকবর বিন আবেদকে এমনি বলে যে ভণ্ড টেরা মুফতি, জীবনেও খুলে দেখে না কিতাব, অথচ ফতোয়া দিয়ে দিয়েছে কিন্তু এলাকার জনগণকে যে টাকা দ্বারা ফিতরা দিতে হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ আমাদের হেদায়েত দান করুক। আগামী বছর যদি আপনারা আমরা সবাই যদি বেঁচে থাকি, তাহলে আল্লাহ রাসূল যেই ইবাদত যেভাবে করে গেছেন ওইভাবেই করব। এক সা পরিমাণ শ খাদ্যদ্রব্য দিব ইনশাআল্লাহ। বলেন রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে হাত তুলে দেখান কারা কারা যাকাতুল ফিতর দিবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে অন্তত যাকাতুল ফিতর ফরজ এটা শ খাদ্যদ্রব্য দ্বারাই আমাদের আদায় করার তৌফিক দান করো। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আমার সময় শেষের দিকে চলে যাচ্ছে, নোটিশ অলরেডি চলে এসেছে। আমি আর দু একটা কথা বলে আলোচনা সমাপ্ত করব ইনশাআল্লাহ। আমি কয়েক মিনিট সময় চেয়ে নিচ্ছি, আলোচক আরো 2 জন আছেন। দেখেন, আজকের দিনে যারা বলে যে সংখ্যা যেদিকে, সমাজে অধিকাংশ মানুষ যা করবে সেটাই চূড়ান্ত। যেমন টাকা, সমাজের অধিকাংশ মানুষের পছন্দ প্রিয় হলো কি, নামাজের পরে, ঈদের নামাজের পরে, জানাজার নামাজের পরে, এরপরে এরকম সভা সমিতি জালসার পরে হাত তুলে সম্মিলিত দোয়া করা। এটা অধিকাংশ মানুষেরই কি পছন্দ, তাই নয় কি? আচ্ছা, আমি এটা সুন্নাত না বিদআত বলার পূর্বে আপনাকে একটা কথা বলি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের মৃত্যুর আরো যে কয়েকটা সাহাবী ছিল মৃত্যুর পরে খলিফা হয়েছিলেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বিশ্ব মুফাসসির, বিশ্ববিখ্যাত মুফাসসির আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সাহাবী বলেন বা খলিফা বলেন, আর এটাও আল্লাহ রাসূলের সাহাবী মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরা 2 জন একসাথে হজ করতেছেন। হজ করতে গিয়ে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন যে সাহাবী বা আমিরুল মুমিনিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের 4টা কোণা আছে, এই কোণায় আছে। খুব খেয়াল করে শুনবেন, খুব খেয়াল করে বুঝার চেষ্টা করেন। আমি কুরআনুল কারীম নিয়ে উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। মনে করেন কাবা ঘরের 4টা কোণা আছে, এই কোণাতে আছে হাজারে আসওয়াদ আর এই কোণাতে আছে রুকনে ইয়ামানি। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখছেন যে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজারে আসওয়াদে চুমু খেলেন, এরপরে এই কোণাতে রুকনে ইয়ামানিতে গেলেন, তারপরে ঘুরে এই কোণাতে আসলেন, এখানেও চুম্বন করলেন বা স্পর্শ করলেন, এখান থেকে ঘুরে এই কোণাতে আসলেন,
আসার পরে এই কোণাতেও তিনি হাত দ্বারা স্পর্শ করলেন। এই দৃশ্যটা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, প্রত্যক্ষ করলেন। করার পরে বললেন, হে আমিরুল মুমিনিন মুয়াবিয়া, আপনি কেন এটা করলেন? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজারে আসওয়াতে চুমু খেয়েছেন, এখানে স্পর্শ করেছেন, তারপরে এই কোণাতে এসেছেন, তিনি এই কোণাতেও আসেননি, এই চতুর্থ নম্বর কোণা, এই জায়গাতেও তাকে কোনোদিন আমি করতে দেখিনি, আপনি কেন এখানে আসলেন? তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আরে আব্দুল্লাহ, এটা কাবা ঘরের কাবা ঘর, এটা হলো কাবা ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর, যেখানে পুরোটাই কল্যাণ রয়েছে। আরে কাবা ঘরের এমন জায়গা কি হতে পারে যেখানে অকল্যাণ রয়েছে? কাবা ঘর তো পুরোটাই কল্যাণ। আরে আল্লাহ রাসূল দুই কোণাতে স্পর্শ করেছেন, তাতে কি হয়েছে? আমি আরো দুইটা কোণাতে স্পর্শ করলাম, তো আমি তো ভালো কাজই করলাম, এটা কি খারাপ হলো নাকি? তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন যে না, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে কখনো সংশোধন করা যাবে না। বারবার তাগিদ দেওয়ার পরেও মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সংশোধন হলেন না, তখন এই কুরআনুল কারীম থেকে সূরা আহজাবের 21 নম্বর আয়াত পাঠ করে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে মুয়াবিয়া, আপনি কি জানেন না সূরা আহজাবের মধ্যে 21 নম্বর একটা আয়াত আছে, আপনি কি পড়েননি? আপনার কি জানা নাই? যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি হাজারে আসওয়াতে চুমু খেয়ে থাকেন, যদি এখানে স্পর্শ করে থাকেন, আর রুকনে ইয়ামানিতে যদি স্পর্শ করে থাকেন, তাহলে এই দুই জায়গাতেই স্পর্শ করাতেই কল্যাণ রয়েছে, আর এই দুই কোণাতে যাওয়াতেও কল্যাণ নেই, স্পর্শ করাতেও কল্যাণ নেই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় মদিনার জীবনে 10 বছর তিনি মাদানী জীবনে 5 ওয়াক্ত ফরজ সালাতে জামাতে ইমামতি করেছেন। এক জরিপে দেখা যায় প্রায় 18,250 ওয়াক্ত জামাতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জামাতে ইমামতি করেছেন। তো এই 18,250 ওয়াক্ত জামাতের ইমামতির পর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে নিয়ে যদি এইভাবে সম্মিলিত মুনাজাত করে না থাকেন, তাহলে এই 5 ওয়াক্ত ফরজ সালাতের পরে, ঈদের পরে, জানাজার পরে, মাহফিলের পরে, এই বিবাহের পরে এই সম্মিলিত মুনাজাত না করার মধ্যেই কল্যাণ রয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমি মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে। এই যেই জায়গাতে সম্মিলিত মুনাজাত আছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় যদি একদিনও সম্মিলিত মুনাজাত না করে থাকেন, তার এই সম্মিলিত মুনাজাত ত্যাগ করার মধ্যে কল্যাণ আছে, সম্মিলিত মুনাজাত করার মধ্যে কোনো কল্যাণ নেই। আরে প্রত্যেকটা হাদিসের কিতাব, বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুয়াত্তা ইমাম মালিক, আবু দাউদ, তিরমিজি, যেটা বললাম, দারাকুতনি, মুসান্নাদে ইবনে আবি শাইবা, মুসনাদে আহমদ, যত হাদিসের কিতাব পৃথিবীতে আছে, আসমানের নিচে জমিনের উপরে, এই সবগুলো হাদিসের কিতাবের মধ্যে যেখানে যেখানে সালাতের আলোচনা হাদিস আছে, মুহাদ্দিস উলামায়ে কেরামগণ যে হাদিসগুলো জমা করেছেন, সালাতের আলোচনা আছে। তারপরেই পৃথক আরেকটা বাব আছে, বাবু যিকরি বাদা সালাত, সালাত পরবর্তী জিকিরের অধ্যায়। কোথাও এমন কোন কিতাবের মধ্যে সম্মিলিত মুনাজাতের কোনো বাবও নাই, কোনো হাদিসও নাই। এমনিতেই বাপ দাদার ধর্ম চলছে, এমনিতেই চলছে। সম্মানিত দিনী ভাই, যা বলছিলাম, আমার সময় সংক্ষেপ, সময় শেষ হয়ে গেছে। এই যে আমি কয়েকটা কথা আপনাদের সামনে বাড়াতে চাই, সেটা হলো এই যে আমাদের এখানে আজকে ইসলামী জালসার আয়োজন করা হয়েছে, সেটা হলো একটাই কারণে, সেটা হলো দারুল হাদিস ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসা মানে তৈরি, উন্নতি কল্পে ভিত্তিপ্রস্তর হয়তোবা অল্প সময়ের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। তো আপনারা বিভিন্নভাবে এখানে এই মাদ্রাসাটাকে সহযোগিতা করবেন, আপনারা সাহায্যের হাত বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন
আপনাদের আমাদেরকে সবাইকে যাতে এটাকে সাহায্য করার মতো, সহযোগিতা করার মতো, কেউ বা মেধা দিয়ে, কেউ বা বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করবেন। আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এখান থেকে বিশেষ করে এই যে ইটভাটার ম্যানেজার ভাই সাদিকুল ইসলাম ভাই, উনি আমার থেকে পরামর্শ নিয়েছেন। তারপরে আপনাদের এলাকারই সম্মানিত খতিব আমার বন্ধুবর নাসিম ভাই, উনিও অনেক পরামর্শ নিয়েছেন মাদ্রাসার নামটা কি রাখা যায়। এই মাদ্রাসার নাম রাখার ব্যাপারেও আমি তাকে পরামর্শ দিয়েছি। তো আলহামদুলিল্লাহ, আমি যে পরামর্শটা দিয়েছি সেটাই তারা অ্যাকসেপ্ট করেছে। মূলত আল্লাহ কবুল করেছেন বিধায় এই নামটা এখানে হয়েছে দারুল হাদিস ইসলামিয়া সালাফিয়া। দারুল হাদিস মানে হাদিসের দরজা। তো এই কোরআনকেও কিন্তু হাদিস বলা হয়। কোরআনকে কি বলা হয়? কোরআনের মধ্যে 14টা আয়াতে, 14 জায়গাতে, 14টা সূরার 14টা আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকেও হাদিস বলেছেন। যার কারণে হাদিসের দরজা দুয়ার উন্মুক্ত হবে। যেখানে ছেলে মেয়েরা লেখাপড়া করবে, আপনাদের এলাকারই ছোট ছোট বাচ্চারা, কচিকাচা বাচ্চারা যারা লেখাপড়া করে এ দেশের মাটিতে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের ইলম অর্জন করবে, তারা বক্তা হবে, দেশ বিদেশে তারা দিন প্রচার করবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের এই মাদ্রাসাটাকে কবুল এবং মঞ্জুর করে নেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। পরিশেষে বলতে চাই যে বিশেষ করে ইটভাটার ম্যানেজার সাদিকুল ইসলাম ভাই, উনি আমাদেরকে আজকের এই আয়োজন করে আলোচনা করার, আপনাদেরকে একত্রিত করার সুযোগ করে দিয়েছেন। ভাই নাসিম ভাই সহ, এরপরে সাদিকুল ইসলামের বড় ভাই, উনিও আমাদেরকে বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন। আমরা বিভিন্ন